চলো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মটন কারির রেসিপি নিয়ে। একদম সহজ এবং সিম্পল, সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেবো আমরা এই মটন কারির রেসিপিটা। চলো, তার জন্য প্রথমে আমরা একটা গোটা সাইজের পেঁয়াজকে টুকরো করে নিয়েছি, আর 4-5টা মতন কাঁচা লঙ্কা, আর 2-3 কোয়া মতন গোটা রসুনকে আমরা ছাড়িয়ে নিয়েছি 2-3টে, আর কিছুটা আদা, আর একটা নিয়েছি আমরা টমেটো। এটাকে আমরা একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। চলো এবারে ম্যারিনেটের পালা। তার জন্য ম্যারিনেটের জন্য আমরা যে 500 মতন মাটনটা নিয়ে এসেছিলাম সেটাকে আমরা কিছুটা টক দই দিয়েছি। তারপর যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবারে ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে একে একে শুকনো মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, তারপর আমরা এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তোমরা একবার এভাবে বানিয়ে দেখবে, একদম খুব সহজ এবং খুব সামান্য উপকরণ দিয়েই হয়ে যাবে। তারপর আমরা দিয়ে দিলাম মিট মশলা। আমি সমস্ত শুকনো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে পরে আমাদেরকে রান্নার সময় আর কোনো মশলা দেবার প্রয়োজন হবে না। আর আমি এখানে দিয়ে দেবো তোমার পরিমাণ মতন নুনটাও আমরা এখানেই দিয়ে দেবো। তোমরা তোমাদের আন্দাজ মতন নুনটা দিয়ে দিও। আর এখানে বলতে ভুলে গেছিলাম, এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল। আর বন্ধুরা, একবার বলছি, তোমরা এই রেসিপিটা একবার বানিয়ে দেখবে। তোমরা রুটি, পরোটা, ঠিক আছে, পোলাও, ফ্রায়েড রাইস, এমনকি নান বা ভাত, যে কোনো কিছুর সাথে খেতে পারে। একদম সহজ এবং সিম্পলভাবে আর সামান্য কিছু উপকরণ দিয়ে এত টেস্টি হয় না। এইভাবে মটন কারি বানাবে, দেখবে একবার নয় বারবার এইভাবেই বানাতে ইচ্ছা করবে। চলো এবার আমাদের সেই সমস্ত মশলা দিয়ে এবং শুকনো উপকরণগুলো দিয়ে আমরা এটাকে ভালো করে চটকে চটকে মেখে নেব, যাতে মাটনের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা ভালো করে ঢুকে যায়। এবার দেখো, আমরা গোটা গরম মশলা নিয়েছি, আর কড়াইয়ে আমরা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপরও গোটা গরম মশলার মধ্যে যা থাকে, একটা গোটা এলাচ নিয়েছি বড়, আর 2-3টে ছোটো এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, আর কিছুটা পরিমাণ জিরে, আর আমি তেলের মধ্যে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করেছিলাম, এটা কালারের জন্য। এবার আমরা দেখো, এখানে আমি 3টে গোটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম। এই পেঁয়াজ কুচিটাকে এবারে তেলের মধ্যে দিয়ে আমরা এটাকে ভালো করে ভেজে নেব। এবারে পেঁয়াজটাকে আমরা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটার কালারটা চেঞ্জ হচ্ছে, পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে। চলো বন্ধুরা, দেখো এবারে পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে এসেছে। এবার পেঁয়াজটা লাল হয়ে এসছে, তারপর আমরা যে ম্যারিনেট করেছিলাম মাংসটাকে, মানে মাটনটাকে, সেই মাটনটাকে এবারে এই পেঁয়াজের মধ্যে চলো দিয়ে দেবো। দেখো, ম্যারিনেটটাকে আমরা এটাকে আমরা 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখবে তোমরা পারলে পদে। আমার কাছে টাইম ছিল না, তাই আমি 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছিলাম। তবে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখলে আরও ভালো হয়। যত ভালো ম্যারিনেট থাকবে তত